পাচারের অর্থে এড়ানো যাচ্ছে না সন্ত্রাসী কার্যক্রমের ঝুঁকি, যা আমলে নিয়ে অর্থ পাচার রোধ এবং ফেরাতে উদ্যোগী সরকার। চুক্তি করেছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজির সাথে। নেওয়া হচ্ছে আইন সংশোধন এবং এনজিও কার্যক্রম পর্যবেক্ষণে উদ্যোগও। ইমদাদ হক বিস্তারিত জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নানামুখী উদ্যোগের পরও নিত্য নতুন কৌশলে বেড়েছে অর্থ পাচার। গেল 1.5 দশকে যা ছাড়িয়েছে 28 লাখ কোটি টাকা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাচার হয়েছে বেশিরভাগ অর্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, অর্থ পাচারের গন্তব্য হিসেবে বাছাই করা হয়েছে 10টি দেশ। কাজ করছে বিভিন্ন সংস্থার সদস্যদের নিয়ে গঠিত 11টি দল। 142টি মামলার মধ্যে 16টির চার্জশিট, রায় মিলেছে 6টির। দেশে বিদেশে জব্দ করা হয়েছে প্রায় 77,000 কোটি টাকার সম্পদ। অর্থ পাচার রোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির প্রতিবেদন বলছে, অর্থ পাচার বৃদ্ধির সাথে এড়ানো যাচ্ছে না সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের ঝুঁকি। এ অবস্থায় আবারও সম্পৃক্ত হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজি, যার অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে মিলবে আইনি সহায়তা। সরকারের নতুন উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই জাতীয় কৌশলপত্র তৈরি করা হচ্ছে। চলছে ঝুঁকিপূর্ণ কোম্পানি আইন সংশোধনের চিন্তাভাবনা। পদক্ষেপ আসছে এনজিওদের কার্যক্রম পর্যবেক্ষণে। জোর দেওয়া হয় অনলাইন লেনদেন, ভার্চুয়াল গেম, বেটিং বা ক্রিপ্টোকারেন্সির কার্যক্রম নজরদারির। এছাড়া জটিল মামলা দ্রুত নিষ্পত্তিতে সিআইডির ভিন্ন স্থায়ী প্রসিকিউশন সেল গঠনের সুপারিশ জাতীয় সমন্বয় কমিটির। টাকা আদায় করার জন্য যদি আপনি কোনো সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন এবং বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে আপনি দিয়ে দিবেন যদি সে আদায় করতে পারে, এই পদ্ধতি আগামীতে হয়তো ব্যবহার করলে আরও বেশি কার্যকর পদক্ষেপ হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, পুরনো টাকা ফেরত না আনতে পারি, নতুন টাকা যেন দেশ থেকে না যায়। কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস অর্থনীতিতে গুরুত্ব দেয় কমিটি। এছাড়া উঠে আসে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়ানোর তাগিদও। বাণিজ্যের আড়ালে প্রায় 75% অর্থ পাচারের সাথে জড়িত ব্যবসায়ীরা। এ তালিকায় যুক্ত হয়েছেন রাজনীতিবিদ, আমলাসহ অন্যান্য পেশাজীবীরাও। যা রোধে কাঙ্ক্ষিত পদক্ষেপের আলোচনা দীর্ঘদিন ধরে শোনা গেলেও ফলাফল মিলছে না কিছুতেই। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।